তা আস্তে আস্তে আমরা ওই মার্কেটটাও হারিয়েছি বিকজ অফ কোয়ালিটি অ্যান্ড অল। তো ওইটা তো আমরা ডাইভার্সিফিকেশনে যাইনি। তাহলে কি বাংলাদেশের প্রধান সমস্যা পাট আছে, পাট পণ্য আছে, কিন্তু কোয়ালিটি এনশিওর করতে পারছেন? পাট শিল্পের অধপতনের একটা কারণ হলো যে আমরা খুব ইজিলি ওই মার্কেটটাকে পেয়েছি। একটা সময় ছিল স্বাধীনতার পরে বা বিফোর 1980s, প্যাকেজিং ম্যাটেরিয়াল, বাল্ক প্যাকেজিং ম্যাটেরিয়াল ওয়ার্ল্ডে কিন্তু কিছুই ছিল না অ্যাকসেপ্ট পাট। তো তখন আমরা যাই বানাতাম তাই যেত। অ্যান্ড 80s পরে পেপার আসলো, প্লাস্টিক আসলো। তো পুরো মানে প্যাকেজিং সিস্টেমটাই চেঞ্জ হয়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড। তখন 81 or 82-তে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করলো যে 25 কেজির বেশি মাথায় কেউ নিবে না লোক। তো আমাদের ব্যাগ ছিল হলো 50 কেজি 100 কেজি ব্যাগ, মানে বাল্ক প্যাকেজিংয়ের জন্য। সে আটা, ময়দা, আলু, চিনি এগুলি সব পাটে হতো তখন। তো ওইগুলি রিপ্লেসমেন্ট পেপারে চলে আসলো, পলিথিনে চলে আসলো। আমরা ওই ডাইভার্সিফিকেশনটা করি নাই। ওই টাইমে যদি আমরা মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানাতাম, যে যখন বড় ব্যাগ থেকে যখন ছোট ব্যাগে চলে আসলো, তো ফার্মার আছে, আমি আলুর বাজারের কথা বলি, আমি অস্ট্রেলিয়াতে ব্যবসা করতাম, প্রায় 40 বছর ব্যবসা করছি। যে আলু পুরোটাই পাটে প্যাকিং হতো, অ্যান্ড ইটস এ বিগ মার্কেট, হিউজ মার্কেট। তা আলুর ফার্মাররা ওই আলুর খেতে যে ওই 50 কেজি 100 কেজি ব্যাগে ভরতো, ওটাকে নিয়ে আসতো, তারপরে সেমি রিটেল মার্কেটে যেত, ওখান থেকে রিটেল মার্কেটে যেত, 3বার প্যাকেজিং হয়। কিন্তু যখন 25 কেজির বেশি হাতে তোলা ইন্ডিভিজুয়ালকে মানা করলো, তখন এরা করলো কি, এক টনি ব্যাগ ইউজ করা শুরু করলো, বিরাট বড়, যেটা জুটে হয় না। আর ট্রাক, কেন হয় না? জুটের ওই স্ট্রেংথ নেই। তো ওইটা প্লাস্টিকের কিছু জাম্বো ব্যাগ আছে, ওইগুলি অনেক স্ট্রেংথ আছে। এক টনি ব্যাগ একদম পারফেক্ট হতে হয়, পারফেক্ট সাইজ হতে হয়, যেটা জুটের ওটাও একটা প্রবলেম। তো মানে ওই বাল্ক প্যাকেজিং থেকে ওই এক টনি ব্যাগে আসতো বা ট্রাকে করে আসতো মার্কেটে, হোলসেল মার্কেটে ওরা প্যাকেজ করতো ছোট ছোট করে। তা আমরা এই সাইলো এবং এই ট্রাকের এক টনি ব্যাগের এগেনস্টে জুট মার্কেটটা আস্তে আস্তে হারিয়ে ফেললাম। তো আমাদের অপরচুনিটি ছিল তখন ডাইভার্সিফিকেশনে যাওয়ার। আমরা যদি তখন আমাদের ব্যাগগুলি ছোট করে ফেলতে পারতাম, ছোট আকারে যদি বেচতে পারতাম, তাহলে কিন্তু ওই মার্কেটটা আমাদের থাকতো। তা ওখানে যে প্রবলেমটা হচ্ছে, আমি শুধু যদি আলুর মার্কেটই বলি, আমাদের যে এশিয়ান ব্যাগগুলি ছিল বা চটের ব্যাগগুলি ছিল, ওগুলো কিন্তু প্রিসাইজ সাইজ হতো না। কারণ 40x20 ইঞ্চেস একটা ব্যাগ, ওটা 1 ইঞ্চি প্লাস মাইনাস হলে কোনো অসুবিধা হতো না, কারণ হিউম্যান হ্যান্ডলিং হতো। যখন মেশিনে হ্যান্ডলিং হওয়া শুরু করলো, তখন কিন্তু এটা পারফেকশনটা দরকার ছিল, নাম্বার ওয়ান। তারপর 80s পরে কিন্তু আমাদের লাইফস্টাইল চেঞ্জ হওয়া শুরু করেছে। আমরা কিন্তু দোকানে গেলে তখন টিনের থেকে বা প্লাস্টিক থেকে আলু নিতাম, এখন ছোট ছোট প্যাকেটে আসছে। প্যাকেটে যখন আসছে, প্যাকেটগুলো প্লাস্টিকের, হ্যাঁ, প্যাকেটগুলি প্লাস্টিকের আসার একটা কারণ আছে, পলিথিনের যে পেপারে প্যাকেট। আসার একটা কারণ আছে। কারণ আপনি অ্যাজ এ কাস্টমার কিন্তু প্রোডাক্টটা দেখছেন না, আপনি প্যাকেজিংটা দেখছেন। ইফ ইট লুকস গুড, আপনি অবভিয়াসলি ওই দিকে তাকাবেন। তো ওরা করেছে কি, প্লাস্টিক এবং পেপার অনেক রকম প্রিন্ট করতে পারে, 8 কালার 10 কালার সুন্দর সুন্দর প্রিন্ট করে আলো সম্বন্ধে লিখলো। কিন্তু আমরা জুট কিন্তু প্রিন্টিংয়ে যাই নাই, কারণ আমরা তখন মিলকে অনেকবার চেষ্টা করেছি, মিলদেরকে বলতে যে তোমরা প্রিন্টিং করো, প্রিন্টিং করলে কিন্তু ওই প্রিন্টিংয়ে ওদের ইন্টারেস্ট ছিল না। আমি, দ্য থিম ইজ, আমাদের কনভেনশনাল জুট মিলগুলি কোনো রকম ডাইভার্সিফিকেশনের দিকে মনোযোগ দেয় নাই, সরকারও দেয় নাই, প্রাইভেট এই মিলও জন্যই দেয় কি নাই। দেশের বহু জুট মিল অফ হয়ে গেছে বলে আপনি মনে দিস ইজ করেন? ওয়ান অফ দ্য রিজন। একটা রিজন তো আছে, আমাদের ইজি গোটা চলে গেছে, বিকজ অল্টারনেট প্যাকেজিং ম্যাটেরিয়াল আসছে, সাইলো আসছে। জাহাজে আগে আটা 50 কেজি ব্যাগে যেত, এখন পুরা কন্টেনারে যায়, 20 টন আটা একসাথে যায়। তো ওখানে আমরা লস করেছি, কিন্তু আমরা ছোট মার্কেটটা, রিটেল মার্কেটে আমরা আসতে পারি নাই। তো এই জন্যই ডাইভার্সিফিকেশনটা খুবই প্রয়োজন। যে বিদেশি ক্রেতার কিন্তু আগ্রহ আছে ডাইভার্সিফাইড প্রোডাক্টে, নট অন বেসিক প্রোডাক্ট। আমি যদি আরেকটা জিনিস বলি, ব্যাগ ছাড়া কার্পেট ব্যাকিং ক্লথ, মানে কার্পেটের নিচে একটা চট দিয়ে
পেস্ট করে এবং সেলাই করে, অ্যান্ড ওয়ার্ল্ডে কার্পেট, সব কার্পেটেই কিন্তু কার্পেট ব্যাগিং ক্লথ জুটে ছিল। তা আস্তে আস্তে আমরা ওই মার্কেটটাও হারিয়েছি বিকজ অফ কোয়ালিটি অ্যান্ড অল। তো ওইটা তো আমরা ডাইভার্সিফিকেশনে যাই না। তাহলে কি বাংলাদেশের প্রধান সমস্যা পাট আছে, পাট পণ্য আছে, কিন্তু কোয়ালিটি এনশিওর করতে পারছে না? কোয়ালিটি না, আমি বলবো যে মার্কেট ওরিয়েন্টেড প্রোডাক্ট বানাই নাই আমরা। কেন বানাই নাই? এটার তো নানান হিস্ট্রি আছে, অনেক রকম। একটা তো যে 70টার মতো জুট মিল ছিল ইনিশিয়ালিটি 1980s, মানে স্বাধীনতার পরে। এর মাঝে সবগুলি তো ন্যাশনালাইজ করা হলো, তারপরে অর্ধেক প্রাইভেট সেক্টরকে দিল। যখন প্রাইভেট সেক্টরের মালিকদেরকে দিল, ওই টাইমে কিন্তু বাই দেন কিন্তু পাটের মিলের অবস্থা বেশ খারাপ হয়ে গেছে। তো প্রাইভেট মিলরা ওইভাবে টেক অফ করতে পারে না, 2-4-5টা মিল মোটামুটি চালিয়েছে। আর সরকারের হাতে এরকম ট্রেনিং কখনো ফিজেবল না। গভর্নমেন্ট শুরুর থেকেই যত ডিসিশন নিয়েছে, দেওয়ার নেভার কমার্শিয়াল ডিসিশন, দেওয়ার অল পলিটিক্যাল ডিসিশনস। কিরকম? এরকম যেমন ধরেন আদমজিতে তখন 40,000 লোক কাজ করে। আদমজি যখন পলিটিশিয়ানরা সরদি ময়দানে যখন সমাবেশ করবে, আদমজি একটা সেকশনকে বন্ধ করে দিত, 10,000 লোক ওখান থেকে নিয়ে আসতো, ওদেরকে টাকা দিত, খাওয়া দিত, বেতনও দিত। তো এই যে ইনএফিসিয়েন্সি লেভেল, তো এখন তো মডার্ন ইন্ডাস্ট্রি তো সার্ভাইভ করে অন এফিসিয়েন্সি। তা আমরা স্লোলি ইনএফিসিয়েন্সি, কারাপশন হয়তো ছিল, এখন আমরা কারাপশনকে যেইভাবে বলি ওই 80s দিকে কিন্তু ওইভাবে কারাপশন ছিল না, কিন্তু মিসম্যানেজমেন্ট ছিল, প্রচুর আকারে মিসম্যানেজমেন্ট ছিল। তো মিসম্যানেজ করতে করতেই আস্তে আস্তে ইন্ডাস্ট্রিগুলি কমার্শিয়ালি ভাইবেল আর হতে পারে নাই।